हर के दारत खौफ हक दार दिल मदाम, हर के दारत खौफ हक दार दिल मदाम, जन्नतुल मअवा देहत ओ राम मकाम जुज़बा हक ची जे मखा अज इंसो जा फजले उ आमस्ते दर जुमला जहा। ইসলাম কত সুন্দর বলে, এই বড়রা ছোটকে আদর করো, মায়ার নজরে দেখো। ছোটদেরকে বলে বড়দের সম্মানের নজরে দেখো। বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখে, কোনোদিন ছোটদের উপরে বড়রা জুলুম করবে না। ছোটরা যদি বড়দের সম্মানের নজরে দেখে, কোনোদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে না। ইসলাম কত সুন্দর। কর্মচারীকে বলে, ও মালিক, তোমার কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতনটা দিয়া দাও। আন্দোলন হবে না, মনে কষ্ট থাকবে না। আগামী দিন সময় মতো কর্মচারী হাজির হয়ে যাবে। ইসলাম এত সুন্দর। ইসলামে মিথ্যা কথার অনুমতি নাই, গালি দেওয়ার অনুমতি নাই, গীবত করার অনুমতি নাই। একজন বিধর্মী আসলে ইসলাম বলে তাকে সম্মানের সাথে এক গ্লাস পানি পান করায় দাও। ইসলাম বলে খারাপ আচরণ করবা না। ইসলামের মতো সুন্দর ধর্ম নাই, বুঝি না, এজন্যই উল্টা পাল্টা। আপনি পানি পান করবেন, গেলাসে পানি নিলেন, পানি পান করবেন, বা একটা বোতল নিলেন, বাম হাতে এক টান দিলেন, আধা লিটার নাই। ইসলাম বলে না, ডান হাতে নাও, 3 বারে পানি পান করো, পিপাসাও নিবারণ হবে, সুন্নত আদায় হবে। আপনারা জুতা পরবেন না যাওয়ার সময়? আমিও জুতা পরব। আপনি তো জুতা পরে দৌড় দিবেন, ডান বাম নাই। ইসলাম বলে না, জুতা পরার সময় একটু খেয়াল করলেই হয়ে যাবে। ডান জুতায় ডান পাও আগে ঢুকাও, বাম পায়ে বাম জুতাটা পরে নাও। 2 পায়ে যখন জুতা ঢুকলো, এরপরে যখন তুমি কদমটা দিবা, ডান কদম আগে দাও। এটা কষ্ট। আপনি বাথরুমে যাবেন, আমিও যাব। ইসলাম বলে বাম পা দিয়া ঢুকো, আর আপনার তো ডান বাম নাই, নিম্ন সাফ শুরু হয়ে গেছে। এমন জোরে দৌড় দিছে, গিয়া ঠাস করে ঘুরা মাথা বাইতে গেছে। ওর ডান পাও নাই, বাম পাও, দুনো পাও দিয়া লাভ দিছে। বাম পা দিয়া বাথরুমে ঢুকেন, খালি মাথায় ঢুকবেন না, খালি পায়ে যাবেন না, সুন্নাত আদায় হয়ে গেল। তাহলে ইসলাম কঠিন কোথায়? খানা খাইতে বসবেন, ইসলাম বলে দোনো হাতের কবজাটা ধুইয়া খাইতে বসো, পরিষ্কার পরিচ্ছন্ন। পবিত্র একটা কাপড় বিছায় নাও নিচে, খানা পড়ে গেলে উঠায় খাবা। ইসলাম বলে তোমার খানার যে জুটা কাটা থাকে তা পানিতে ফেলবা না, কারণ তোমার মুখের জুটাটাও পাক। এটা নিরাপদ জায়গায় ফেলো, জিনেরা খাবে, কুকুর খাবে, বিড়ালে খাবে। তোমার মুখের জুটাও পাক। আর আপনারা কাটা জুটা পানির মধ্যে ফেলে দেন। ওটা না ফেললেই তো একটা সুন্নাত আদায় হয়ে গেল। আল্লাহ হেদায়েত দান করুন। ইসলামটাকে কঠিন কে বলছে? শীতের দিনে মসজিদে নামাজে যাবেন, আরামই লাগে বাহিরের থেকে। গরমের দিনে মসজিদে যাবেন, এসি লাগানো আছে, বাহির থেকে সেখানে শান্তি, ধুলা বালু নাই। 5 বার ওযু বানাবেন, শরীরটা ফ্রেশ, তাজা তাজা লাগবে। আর যারা নামাজ পড়ে না, প্রস্রাব করে পানি লয় না, পাশে দাঁড়ানো যায় না, টানে বিড়ি খায়, গাঞ্জা, এদের চেহারাটাও ভাল্লুক, চুলগুলো উল্লুকের মতো, পোশাকের গন্ধ। কেউ ধৈর্য বলে কয় না মসজিদে যাব না, আমার পোশাক ঠিক নেই। বেহায়ার মতো বলে ফেললো, আমার পোশাক ঠিক নেই। তো একজন হুজুরে ধৈর্যই ফেলা, ঠিক না থাকলে এলিয়ে নামাজ পড়া হবে। কারণ আমার শরীর ঠিক নেই। কয় শরীর যেরম আছে এরমই হইব। পরে দেখা যায় বাঁচার উপায় নেই, আমার মনই ঠিক নেই। আল্লাহ হেদায়াত দান করুন। জবানটাকে কন্ট্রোল করো।
জবানকে কন্ট্রোল করার একমাত্র মেডিসিনের নাম তাকওয়া। ওই তাকওয়ার মেডিসিন দিয়া জবানটাকে কন্ট্রোল করো। তাকওয়ার মূল স্লোগান হলো বেশি বেশি আমল করা না, গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা। এরে আমার যুবক বাবা ও পর্দার আড়ালের মা, ভালো করে বুঝেন, রাষ্ট্র ক্ষমতায় আছেন হযরত আবু বকর। বলবো না কষ্ট হইতেছে? রাষ্ট্র পরিচালনা করেন কে বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একদিন বিবি সাহেবা বলেন, আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। কি খাইতে? রাষ্ট্র চালায় কে? আবু বকর। স্ত্রী আবদার করছে, এখানে আর কোনো কথা চলে না, থাকলে দাঁড় করে দেবে। কিন্তু তাকওয়ার বয়ান শুনেন, আবু বকর বলতেছেন, বিবি মাফ করে দে, তোমাকে মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার কাছে নাই। এ পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, তাকওয়া কাকে বলে? বিবি চুপ হয়ে গেলেন। কয়েক মাস পর আর একদিন আবু বকরকে বলেন, বিবি ও স্বামী আমার, খলিফাতুল মুসলিমিন, ওইবার আপনি বলছিলেন টাকা নাই, মিষ্টি খাওয়াতে পারবেন না, আজকে আমি টাকা দিলাম, এই টাকা দিয়ে মিষ্টি এনে দেন। আবু বকর কয়, টাকা কই পেয়েছো? বিবি বলে, আপনি যে বেতন আইনা জমা দেন, সংসার চালাইতে গিয়া আমি এই কয় টাকা আমি আলাদা জমা রাখছি। কথা বুঝেননি? দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথাটা কত ওজনওয়ালা। আবু বকর বলেন, বিবি বুঝা গেল, তাহলে আমার বেতনের মধ্য থেকে এই কয় টাকা কম হলেও সংসার চলে কাহা? তাহলে আগামী মাস থেকে আমি এই টাকা কমাইয়া বেতন নিব। हर के दारत खौफे हकदार दिल मदम जन्नतुल मअवादे हद ओ रामकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहां जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी
বন্দেগি বে জিন্দেগি শর্মিন্দগি। ভাইরা আমার, স্ত্রী টাকা দেওয়ার পরে আবু বকর জিজ্ঞাসা করলেন, কোথায় পেয়েছো ওই টাকা? আমনের বউ যদি এই টাকা দিত জিজ্ঞাসা করতেননি, ওটার আরো গোপন রাখতেন, মনে মনে দোয়া ইউজ করতেন যে বিবি ধন্যবাদ তোমার, এরম দিও, মাসে মাসে দিও, তোমারে আরো দোয়া করব। জিগাইবেন এই টাকা কি চুরি কইরা দাও না কোথা থেকে দাও? কিন্তু আবু বকরের তাকওয়া, বিবি কোথা থেকে তুমি টাকা এনে দিলা? ভাইরা আমার, ওমরে ফারুকের ঘটনা তাকওয়া। বিবি সাহেবা বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, সামনে ঈদ আসতেছে, সন্তানদের একটু বস্ত্র কাপড়ের জন্য টাকা নাই, ব্যবস্থা করেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার তো কাছে টাকা নাই, কেমনে ব্যবস্থা করি? বিবি পরামর্শ দিছে, অগ্রিম বেতন নিয়ে আসেন 1 মাসের। কয় মাসের? 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আসেন। ওমর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যে আছেন তাকে চিঠি লিখলেন, আমাকে আগামী মাসের অগ্রিম 1 মাসের বেতন দিয়া দাও। চিঠিটা যখন বাহক নিয়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব জিম্মাদারের কাছে দিল, চিঠিটা পাইয়া চোখের পানি ছাড়লেন। সাইরা টাকা দিবে দূরের কথা, তিনি আর একটা চিঠি লিখলেন। চিঠি লেখা বলে, খলিফাতুল মুসলিমিনের কাছে এই চিঠি দিয়ে আসো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আবার উল্টা চিঠি আসলো, তাকায়া ওমর চোখের পানি ছেড়ে কান্না করেন। জিজ্ঞাসা করা হলো, ওমর আপনি কেন কাঁদেন? বলে, আমি চিঠি দেখে কাঁদি। অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদার আমাকে টাকা দেওয়ার পরিবর্তে 2টা শর্ত লেখছে, এই 2 প্রশ্ন দিয়া দিছে, 2 প্রশ্নের জবাব দিলে সে আমাকে টাকা দিবে, আর আগে দিবে না। 1 নম্বরে শর্ত দিছে, খলিফাতুল মুসলিমিন আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইলেন, আপনি যে আগামী মাস পর্যন্ত ক্ষমতার চেয়ারে থাকবেন তার গ্যারান্টি কি? গ্যারান্টি আছে? যদি এমন হয়ে যায় যে আপনার চেয়ার জোহরের নামাজের আগে ছেড়ে চলে যেতে হবে, হতে পারে না? পারে না? ওমরে ফারুক আপনি যে আগামী মাস ক্ষমতার চেয়ারে থাকবেন, কি গ্যারান্টি বলেন? 2 নম্বর প্রশ্ন, খলিফাতুল মুসলিমিন আপনি বেঁচে থাকবেন, হায়াত আর কয়দিন বাকি আছে তাও বলেন। ওমর চোখের পানি ছেড়ে কাঁদলেন, আমার চেয়ারে বসে থাকার গ্যারান্টিও নাই, হায়াতের গ্যারান্টি নাই। এর নাম তাকওয়া, এর নাম ইনসাফ। আর এখন তো গরিব বড় লোকের আছে, আরো চায়, গরিবের নাই, তাও মেরে খায়। আল্লাহর ভয় যতদিন আসবে না ততদিন পর্যন্ত জমিনে শান্তি আসবে না রে বাবা। এজন্য আল্লাহ বলেন, জবানটারে কন্ট্রোল করো, তাকওয়ার মেডিসিন লাগাইয়া। তাকওয়া কোথায় পাবা? আল্লাহর ওলি যারা, তাকওয়াওয়ালা যারা, তাদের নজর লাগাও, কারণ তাদের নজরের মধ্যে পাওয়ার আর পাওয়ার। সাধারণ দেখবেন গুনাহগার, বেআমলওয়ালা, আপনাদের এদিকে দেখবেন কদু চিনেননি? কদু গাছের মাঝে মাঝে দেখবেন, অনেক জায়গায় দেখছি জুতা টানায়, জুতা দেখছেন কোনদিন?
কারণ কি? জুতা টানাইলে কদুগুলো অনেক বড় হবে, ফ্রেশ হবে। জানা থাকলে বলেন তো জুতা টানানোর মাকসাদ কি? নজর যেন না লাগে। কার নজর? হিসাবের। কার নজর? এলাকার বড় গাঞ্জাখোর, বেআমলওয়ালা, ওর নজরে কত অ্যাকশন। ও নারিকেল গাছের দিকে তাকায়, কায় সর্বনাশ, এত নারিকেল। পরের বছর নারিকেল নাই, নারিকেলও নাই, গাছও নাই। গাভীর মধ্যে দুধ হয় 20 কেজি, টাইনা নিয়ে যায় একদিন দিয়ে কপালার দিকে, এত দুধ হয়। 1 মাস পরে দেয় 1.5 কেজিও নাই। একটা গাঞ্জাখোর বেআমলওয়ালার চোখের মধ্যে যদি এত রিয়াকশন আর পাওয়ার, আল্লাহর যেই বান্দা সারা রাত জিকির করে, তেলাওয়াত করে, গুনাহ করে না, তাকওয়ার উপরে চলে, তাহাজ্জুদ পড়ে, ওই বান্দার নজরের মধ্যে কেন পাওয়ার হবে না? ওই আল্লাহর ওলির নজরে কেন পাওয়ার হবে না? এরে আমার আল্লাহর গোলাম, জবানটারে কন্ট্রোল করিও। বলে তো কন্ট্রোল করার জন্য আমার দৃষ্টিকোণ থেকে কয়েকটা থিওরি আপনাদের দিয়া বয়ান শেষ করব। এক, কয়েকটা গুনাহ ছাড়েন আর নেক আমল চালু করেন জবানে। যদি জিহ্বাটারে ব্যস্ত রাখতে পারেন তাহলে গুনাহ কম হবে। 1 নাম্বার, জবানে কয়েকটা গুনাহ থেকে বাঁচার নিয়ত করেন। 1 নম্বরে জবানের দ্বারা মিথ্যা বলবো না। কি বলবো না? মিথ্যা কথা বলবো না, কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে মরার আগেই। বিস্তারিত আলোচনা করব না। 2, জবানের দ্বারা কোনো গালি দিব না। গালি দেওয়া হালাল না হারাম? খবরদার, জবানের দ্বারা গালি দিবেন না। ছেলেরেও না, মেয়েকেও না, স্ত্রীকেও না, আপনজন কাউকে না, বাইরেরটা তো না। ওই 3 নাম্বার, জবানের দ্বারা কারো গীবত করবেন না। এই 3টা গুনাহ ছাইরা আবার 3টা নেক চালু করেন, দেখবেন জিহ্বা ব্যস্ত হয়ে গেলে গুনাহ কম হবে। 3টা গুনাহ ছাইরা এবার নেকও চালু করতে হবে। 1 নম্বরে জবানে কোরআনের তেলাওয়াত। কি ভাই? সোজা জবাব দিবে তো পারি না। আচ্ছা, আমার দ্বারা জবাব দিলেন পারি না, বাস না। আল্লাহর কাছে পারি না বলে তো নাজাত পাবেন না। শিখলি না কেন? এবার আমি আপনাকে একটু বুঝাবার জন্য বলি, আপনি কি আলহামদু সূরা পারেন না? কুল হু আল্লাহ সূরা পারেন না? ইন্না আতাইনা পারেন না? তাহলে এগুলো পড়েন। দৈনিক 41 বার ইন্না আতাইনা সূরা পড়েন। আগে 11 বার দরুদ, পরে 11 বার দরুদ। প্রথমে 5 বার দরুদ পরে 50 বার কুল হু আল্লাহ সূরাটা পড়বেন, আবার 5 বার দরুদ পড়েন। তবে আমলের একটা তরিকা হলো সব সময় চালু রাখতে হবে। আজ করবেন, কাল করবেন না, বরকত হবে না। যেমন ঔষধ, আপনি যদি ডোজ পুরা না করেন কাজ হবে না। আজকে খাইলেন, কালকে না খাই পরশু খাইলেন, হবে না, লাগাতার। এরপরে মা বোনদেরকে সহ বলে দেই, কমপক্ষে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরার আমল করেন। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের আমল করেন। যোহরের নামাজের পরে সূরা ফাতিহা বা সূরা আর রহমান। আসরের নামাজের পরে সূরা নাবা। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। মাগরিবের পরে সূরা ওয়াকিআ। আল্লাহর উপরে ভরসা করে বলছি, যদি কেউ মাগরিবের পরে সূরা ওয়াকিআর আমল চালু রাখে, ওই বান্দা মরণ পর্যন্ত রিজিকে কষ্ট পাবে না। কোন সূরা? কোন সময়? ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম বাসসা। এশার নামাজের পরে সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
কমপক্ষে 5টা সূরা তেলাওয়াত করেন। যেই ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত চলবে 24 ঘন্টা ফেরেশতারা তার ঘর পাহারা দিবেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, 1 নম্বরে জবানে তেলাওয়াত চালু রাখেন। ফজরের নামাজ যারা পড়বেন সুন্নাত পড়িয়া ফরজ নামাজের আগে, এই মানবেন না হুদা কইতেছি, ফজরের সুন্নাত পড়িয়া ফরজ নামাজের আগে একটা জগ, এটার কি কয়, জগে বা গ্লাসে বা বোতলে পানি নিবেন, 11 বার দরুদ শরীফ পড়বেন। এরপরে ধরে ধরে গুনে গুনে 41 বার বিসমিল্লাহ সহ আলহামদু সূরা পড়ে আবার 11 বার দরুদ শরীফ পড়ে পানির মধ্যে ফু দিবেন। আর বাসায় সবাই ওই পানি পান করবেন। পৃথিবীতে সূরা ফাতিহার মতো ঔষধ আর জমিনে নাই। ফজরের সুন্নাত আর ফরজের মাঝখানে 11 বার দরুদ শরীফ, 41 বার আলহামদু সূরা, আবার 11 বার দরুদ শরীফ পরে পানির মধ্যে ফু দিয়া সারাদিন ওই পানি ঘরের সবাই পান করেন ইয়াকিনের সাথে। ফলাফল আসে না কেন? ইয়াকিন নাই এই জন্য। এবার হাঁটতেছেন, চলতেছেন, তেলাওয়াত করতে থাকেন, কারণ অক্ষর পড়লেই তো সওয়াব। 2 নম্বরে জবানের দ্বারা আর একটা আমল করবেন, আল্লাহর নামের জিকির। কার জিকির? সব সময় জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির সব থেকে দামি। এর সাথে আরো যদি আপনি মিলাই থাকেন, সুবহানাল্লাহর জিকির করেন, তাসবিহ পড়েন, আলহামদুলিল্লাহর তাসবিহ পড়েন, আল্লাহু আকবারের তাসবিহ পড়েন, প্রত্যেক নামাজের পরে সালাম ফিরাইয়া 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলটা ডান হাতের আঙ্গুলের পর গুনে 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 পড়বেন। দেখবেন আপনার ভাগ্যের চাকা খুলে যাবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে কোরআনের তেলাওয়াত, দ্বিতীয় হলো আল্লাহর নামের জিকির, 3 নম্বরে হাঁটতে চলতে উঠতে বসতে রাসূলের উপরে দরুদ। পারলে নামাজেরটা পড়বেন, সময় থাকলে ছোট আকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। আর একটা আমলের কথা বলবো, 3টা আমল গেল। 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে আল্লাহর নামের জিকির, 3 নম্বর কি ভাই? দরুদ শরীফ। 4 নম্বর একটা আমল, এখানে যারা কোটি কোটি টাকা ঋণ হয়ে আছেন, আল্লাহর উপরে ভরসা করে বলি সব ঋণ আদায় হয়ে যাবে আপনার এই আমলটা করবেন। সে আমলটা সবার সহজ একটা আমল, ইস্তেগফারের আমল। কিসের আমল? আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। উলামায়ে কেরাম লেখেন কমপক্ষে প্রতিদিন 300 বার ইস্তেগফারের আমল করেন, 300 বার দরুদ শরীফের আমল করেন। মিয়া সম্মানের জন্য মানুষের পিছে ঘুরেন, দুনিয়া আপনার পেছনে ঘুরবে। এই আমলটা করেন, নির্জনে বসে 300 বার তাসবিহ হাতে নিয়া দরুদ পড়েন, 300 বার ইস্তেগফার পড়েন, ইনশাআল্লাহ গোটা দুনিয়া আপনার পাগল হয়ে যাবে। আপনি মানুষের পিছনে ঘুরবেন কেন? টাকার পেছনে ঘুরবেন কেন? দুনিয়ার সব আপনার পেছনে ঘুরবে। আপনি ইয়াকিনের সাথে পড়েন যে আমার মৃত্যু হয়ে গেল, হুশ থাকতে আমি আমল ছাড়ব না। 300 বার দরুদ, 300 বার ইস্তেগফার, আমলটা প্রতিদিন চালু রাখেন, ওযু সহকারে পড়েন। দেখেন আপনার সম্মানের দরজা কি পরিমাণ বাড়ে। আপনি করবেন না, সেই ইয়াকিন নাই তো হবে কিভাবে? জবান হেফাজতের জন্য 3টা গুনাহ ছাড়ার কথা বললাম। 1, মিথ্যা বলা যাবে না, 2, গালি দেওয়া যাবে না, 3, গীবত করা যাবে না। উল্টা 3-4টা আমল চালু রাখবেন, গুনাহ কম হবে। 1 নম্বরে আল্লাহর কোরআনের তেলাওয়াত, 2 আল্লাহর নামের জিকির, 3 নম্বরে 300 বার দরুদের আমল, 4 নম্বর 300 বার ইস্তেগফারের আমল। ও আমার যুবক,
সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সে আল্লাহকে আপন বানায় চলো। কোনো সার্টিফিকেট লাগবে না, কিচ্ছু লাগবে না। গোবরের ভেতরে পদ্ম ফুল ফুটায় দিবেন কে? আমার আল্লাহ দিবে। যুবক বাবা, তুমি ডাক্তার হলেও সম্মান, ইঞ্জিনিয়ার হলেও সম্মান, প্রফেসর হলেও সম্মান, ওসি হলেও সম্মান, ডিসিএসপি হলেও সম্মান, যদি তুমি আমার আল্লাহর হুকুম মতো নবীর আদর্শ মেনে চলো। কি ডাক্তার হলে সম্মান নাই? ডাক্তার জাকির নায়েকের এত সুনাম কেন? সে হোমিওপ্যাথিক ডাক্তার। কে জানতো তার বাবাকে, কে তার মা, কে তারে পালন করলো, কই তার বাড়ি, কি তার ডিগ্রি? আজকে সারা দুনিয়ার মানুষ তার মহাব্বতে বিভোর হয়ে আছে। একজন মাত্র ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, এত সুনাম। আর আমগো বাংলাদেশের এক ডাক্তার জুতার বাড়ি খেয়ে পালাইছে, মরার পরও লাশটায় জমিনে আসবে নিশ্চয়তা নাই। তাসলিমা নাসরিন। কারণটা কি? মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে ধ্বংস, শিক্ষকের সাথে বেয়াদবি করলে মরণের আগেই ধ্বংস শুরু, আলেম ওলামার সাথে বেয়াদবি করলে মরার আগে ধ্বংস। অতএব অনুরোধ করে বলছি, যুবক এখনো সময় আছে, তওবা করো, জবানটারে কন্ট্রোল করো, মনে মনে আমার আল্লাহকে বলো। তোমার মতো যুবক এখনো তোমার চোখের সামনে জেনারেল লাইনে আছে, জীবনে মাদ্রাসায় যায় নাই, আলিফ বা তা পড়ে নাই, এমন জেনারেল লাইনের যুবকেরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? তোমার কপালে কি মা বাবার বরদোয়া লাগলো নি? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা জেনারেল লাইনে ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার কপাল বুঝি খারাপ হয়ে গেল? এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে, পর্দা করে, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। ও আম্মা জানেরা, আপনারা কি পারেন না স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইল থেকে দূরে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা রক্ষা করবেন, সন্তানটাকে আদর্শবান ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন? সন্তানের জীবনটাও ধন্য, আপনার জীবনটাও ধন্য হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, ও দয়ার মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, শয়তানের ধোকায় পড়িয়া মনের আশা পূরণ করতে গিয়া কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, পার্কে পার্কে ঘুরলাম, মোবাইলে গুনাহ করলাম। আজকে থেকে তওবা করে নিলাম, ও আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي.
আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার কলিজার যুবক ছাত্র বাবারা, পর্দার আড়ালের কত মা বোনের আপনার দরওয়াজায় হাজির। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। ওলামায়ে কেরামদের এখন এক বানায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। ইজ্জতের জীবন দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সবার ব্যবসা, চাকরি, কামাই, রুজিতে হালাল ভাবে বরকত